আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা অনেক চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হতে পারতেছেন না, আজকে আপনাদের জন্য এই তদবিরটি অত্যন্ত উপকৃত হবেন। এই তদবিরটি আপনারা করবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। ঠিক আছে? তো যারা চিকিৎসা নিতে নিতে পেটের মধ্যে ওষুধের গাছ ছুটতেছে কিন্তু আপনার রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, আপনি এই তদবির করবেন। দৃঢ় ইয়াকিন রাখবেন আল্লাহ তাআলার উপর যে আল্লাহ তাআলাই আপনাকে সুস্থ করবেন। সুস্থ করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। ঠিক আছে? এরকম যদি সুদৃঢ় ইয়াকিন রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন। আর যদি এটা এরকম মনে করেন যে কত ওষুধ সেবন করলাম, কত পাওয়ার অ্যান্টিবায়োটিক খাইলাম, কোনো কিছুতেই কমতেছে না, আর এরকম তদবির করে আর রোগশায় কি কমে যাবে, তাইলে আপনি এরকম আমল করার কোনো প্রয়োজন নেই। কারণ অযথা আপনি এমনিতেই রোগী মানুষ, আরো আমল করবেন, কষ্ট করবেন, সময় নষ্ট করবেন, উপকার পাবেন না। সেই জন্য এসব করা থেকে দূরে থাকেন। আর যারা মনে করেন না সবকিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, ওষুধের কোনো ক্ষমতা নেই, দেখবেন অনেক বড় বড় ডাক্তারের কাছে ডাক্তারের প্রেসক্রিপশনেও লেখা থাকে যে আমি যখন রোগাক্রান্ত হয় তখন আমার আল্লাহ তাআলাই আমাকে শিফা দান করেন। এটা আল্লাহ তাআলা কালামেই বলেছেন। ঠিক আছে? অর্থাৎ এটা দিয়ে ডাক্তার এটাই বুঝাতে চান যে তিনি নিজেই কোনো কিছু করতে পারবেন না, উসিলা হিসাবে আপনার জন্য ওষুধ লিখে দিবেন, এতটুকু। ঠিক আছে? এটার উপর ভিত্তি করে আপনি এটা ওষুধ সেবন করবেন, সুস্থ হবেন। যারা ওষুধ সেবন করার পরেও সুস্থ হতে পারতেছেন না, ইনশাআল্লাহ আমল করবেন আর আল্লাহ তাআলার উপর দৃঢ় ইয়াকিন রাখবেন। ইয়াকিনেই কাজ হয়ে যাবে। আর আপনি আমল কি করবেন? যেহেতু আল্লাহ তাআলাই বলেছেন বান্দা আমার উপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেরকম আচরণ করব। আপনার ধারণা যদি হয় যে এই নকশা আমি ব্যবহার করব, এই তদবির আমি করব, এটা রসিলে আল্লাহ তাআলা আমাকে রোগ মুক্তি দান করবেন, এই যে আপনার একটা ধারণা, এই যে একটা ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আপনার এই ইয়াকিন দ্বারা আপনি ফল পেয়ে যাবেন আমল করা তো আর পরে। ঠিক আছে? সেজন্য যে আমলই করেন, যেই তদবির করেন, ইয়াকিন ঠিক রাখবেন। ইয়াকিন হচ্ছে আসল, নাম আসল নয়। অনেকের নাম ছাড়া তদবির দেওয়ার পরে বলে যে নাম ছাড়া কেমনে হবে, তাহলে আপনি ইয়াকিন কি করলেন? আপনাকে বলা হইলো যে ইয়াকিন ঠিক রেখে আমল করার জন্য। তো ইয়াকিন অর্থাৎ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমল করার জন্য। কিন্তু আপনি নামের উপর তো ভরসা ছাড়া আপনি তদবির গ্রহণ করতে পারতেছেন না, বলতেছেন নাম ছাড়া কেমনে হবে। এখন বলেন আপনার আল্লাহর উপর ভরসা কেমনে হইলো? আল্লাহ কি নাম ছাড়া মানুষ চিনেন না? তো এরকম কোনো কিছু নয়। দৃঢ় ইয়াকিন রাখবেন, মুখ দিয়ে অন্তর দিয়ে মিল রাখবেন ইয়াকিন, তাহলে ইনশাআল্লাহ ফল পাবেন। আসুন এখন জেনে নেই যা করতে হবে। অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন। ওই নকশাটা যা করতে হবে এটা হচ্ছে আরবি মাসের, অর্থাৎ যে সময় দেখবেন চন্দ্র উঠে, ওই চন্দ্র উঠার প্রথম শুক্রবারে আপনি ওইটা লিখে আপনার গলায় ধারণ করবেন তাবিজে পরে। ঠিক আছে? তো তাবিজ বানিয়ে ওইটা আপনি আপনার গলায় ধারণ করবেন। গলায় ধারণের পূর্বে আগে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করে, অর্থাৎ পুরা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আমিনও বলে নিয়েন, যেহেতু এটা একটা দোয়া। আমিন পর্যন্ত বলে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। ঠিক আছে? ওই পানি পান করার জন্য রাখবেন। ওই পানি মিক্স করে পুরা পরিবারের মানুষ পান করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি নাও হয় শুধু আপনি পান করার জন্য ওইটা পরে রাখবেন। তারপরে 1 গ্লাস পানি পান করবেন, তারপরে আপনি এটা আপনার গলায় দিবেন। ইনশাআল্লাহ 21 দিন পর্যন্ত আপনি ধারণ করবেন। এর ভিতরে আপনি যত রোগ হোক, আপনি যদি ক্যান্সারও আক্রান্ত হন তারপরেও দেখবেন আপনি অনেকটা শিফা আপনার হবে ইনশাআল্লাহ, যদি একই ঠিক রেখে আমল করেন। এটা অবশ্যই পরীক্ষিত। আমাদের স্থানীয় অনেকটা দূরে এরকম মাদ্রাসার একজন হুজুর এরকম দিয়েছিলেন। আমেরিকা থেকে মানুষ আসছিল, সব চিকিৎসা শেষ। এখন হুজুরের কাছে আসছে, হুজুর ওয়াজে বলছে যে আমি শুধু পানি সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি তাকে দিছি। তখন এটা আমাদের জন্মের আগের ঘটনা বলতেছি, উনি ওয়াজ করছেন শুনছি। 1992 না 94 এরকম বলছেন। তো বলছেন যে পরবর্তীতে উনি সুস্থ হয়ে গেছেন। সুস্থ হওয়ার পর মাদ্রাসাতে একটা বিল্ডিং দিয়েছেন উনি। এই দেখেন। ঠিক আছে? তো আসলে হচ্ছে ইয়াকিন। উনি যে দিছেন পানি পড়া দেওয়ার সময় বিল্ডিং এর লোভ করেন নাই যে আমি একটা পানি পড়া দেই তাইলে ও আমাকে একটা মাদ্রাসাতে একটা বিল্ডিং তৈরি করে দেবে, এরকম উনি এই লোভে দেন নাই। আর যিনি নিছেন উনিও এরকম নেন নাই যে অনেক চিকিৎসা নিছি হচ্ছে না, আর হুজুরের পানি পড়ায় দেখি আর কাজ হবে এরকম, আচ্ছা তারপরে দেখি, এরকম ভরসা করে নেন নাই। উনি নিশ্চয়ই এটা বুঝছেন, আমেরিকা থেকে আসছেন নিছেন, অর্থাৎ বাংলাদেশি মানুষ, তারপরে ওইখান থেকে আসছেন নিছেন, কিন্তু এইটা এই ভরসা রেখে যে নিশ্চয় হুজুরের কাছ থেকে যদি আমি পানি পড়া নেই তাহলে এর বরকতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করবেন। এই যে একটা দৃঢ় ইয়াকিন এবং মনোবল নিয়ে আসছেন নিছেন, আল্লাহ তাআলা তার আর্তনাদ পূর্ণ করছেন। ঠিক আছে? তো এরকম আমরা ইয়াকিন ঠিক রেখে যদি আমল করি, ইনশাআল্লাহ আমল থেকে আমরা মাহরুম হব না, আমল আমাদের কবুল হবে। ঠিক আছে? তো যাই হোক, এটা আপনারা করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।